والسلام على رسول الله আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ এবং প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, পবিত্র কোরআনের তাফসীর বর্ণনা প্রসঙ্গে আজকের দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। আজকের বিষয়বস্তু হলো বিসমিল্লাহির রহমানির রহিম এ বাক্যের ব্যাখ্যা। বিসমিল্লাহির রহমানির রহিম এটি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়ার পরে পড়তে হয়। তো এই বিসমিল্লাহির রহমানির রহিম এটি পবিত্র কোরআনের আয়াত কিনা এ ব্যাপারে মতভেদ রয়েছে। বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবু হুরায়রা, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুম, প্রখ্যাত তাবিঈ আতা, সাইদ ইবনে জুবাইর, মাকহুল, জুহুরি রহিমাহুমুল্লাহ, তারা বলেছেন সূরা তাওবা ব্যতীত প্রত্যেক সূরার একটি পৃথক এবং স্বতন্ত্র আয়াত হিসেবে বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল করা হয়েছে। ইসহাক ইবনে রাহওয়াই, আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ওনাদের একটি কওলে একই মত প্রকাশ করা হয়েছে। ইমাম মালিক এবং আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার অনুসারীগণ বলেন যে সূরা ফাতিহার আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম নয় এবং এটি অন্য কোনো সূরার আয়াতও নয়। যাই হোক, বিশুদ্ধ মত অনুযায়ী এটি পবিত্র কোরআনের একটি স্বতন্ত্র আয়াত, যা প্রত্যেকটি সূরার শুরুতে মহান আল্লাহ তাআলা স্বতন্ত্রভাবে নাজিল করেছেন এবং আল্লাহ তাআলার নির্দেশেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ লিপিবদ্ধ করার নির্দেশ দিয়েছেন। আরেকটি বিষয় হলো যে এই আয়াতটি সূরা নাহলের ৩০ নম্বর আয়াতেও পবিত্র কোরআনের ভিতরেই এটা বর্ণনা রয়েছে, এই আয়াতটি রয়েছে। সুতরাং এটি পবিত্র কোরআনের একটি স্বতন্ত্র আয়াত হিসেবে অবতীর্ণ হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবারে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম এই বাক্যটির একটি বিশ্লেষণ করব। বিসমিল্লাহি মানে আল্লাহর নামের দ্বারা। বা শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় আরবিতে। বিইসমিল্লাহি অর্থাৎ আল্লাহ তাআলার নামের সাহায্যে। রহমানির রহিম যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। তো এখানে এই বাক্যের শুরুতে একটি ক্রিয়াপদ উর্জে রয়েছে।